ওয়াও গাইস, দেখেন কি রকম সুন্দর একটা পরিবেশ। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব রাইডার। তো আজকে যাব হচ্ছে আলতাডিগি। তো আজকে আলতাডিগির ভিউটা কি রকম হবে আপনাদেরকে দেখাবো। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে গন্তব্য কোথায় যাব সেটা হচ্ছে আলতাডিগিতে। বাড়িতে বসেছিলাম বলতে একটু কাজ করছিলাম, যার কারণে সকালে যাইতে পারিনি। এখন যাচ্ছি হচ্ছে 3টা 57 বাজে। এই সময় যাচ্ছি হচ্ছে আলতাডিগিতে। জানি না আলতাডিগিতে গিয়ে কতক্ষণ ঘুরতে পারবো আর কতক্ষণ আপনাদের কিছু দেখাইতে পারবো। এটা হচ্ছে নজিপুর টু ধামর রোড। আলতাডিগিতে যাওয়ার পরিকল্পনা আমার হচ্ছে মামাতো ভাইয়ের। তো অনেক কয়দিন থেকেই বলতেছিল যে আলতাডিগিতে যাও না কেন। ওর রিকোয়েস্টে রান্না করতে পারলাম না। এখন যাচ্ছি হচ্ছে আলতাডিগিতে। তো আলতাডিগিতে একবার গেছিলাম, না যাওয়া না, আরো অনেক আগে গেছিলাম। তো রাস্তাটা হয়তো আমি ভুলে গেছি কোন দিক দিয়ে যাইতে হয়। তো সমস্যা নেই, এখন গুগল ম্যাপ আছে। আর রাস্তাটা দেখেন কতটা সুন্দর, কিন্তু রাস্তার এখনো কাজ শেষ হয়নি। রাস্তাটা গিট টানা এখনো বাকি আছে। তবে তারপর আহ, তবে মনে করেন যে রাস্তাটা একদম একদম মাখনের রাস্তা, হাইওয়ে তো এরকম একটু হবেই। পেট্রোল পাম্পের অবস্থাও তো সেই। 300। 300 দেন। তেল উঠাইলাম 300 টাকার। 300 টাকার মধ্যে আমার যাওয়া করে ঘুরে আসা হয়ে যাবে। ওয়াও গাইস, দেখেন কি রকম সুন্দর একটা পরিবেশ। আর আসলে বন বিভাগের ভিতর রাইড করার খুবই একটা ভালো লাগে গাইস। তার মধ্যে গ্রামের রাস্তা। আজকে আপনাদেরকে জঙ্গলের ভিতরে ঢুকাবো, জঙ্গলের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। সরু ব্রিজ, সুন্দর লাগলো ব্রিজ দিয়ে উপর দিয়ে আসতে। পাহাড়ি অঞ্চলে মনে হচ্ছে কি জানিস, পাহাড়ি অঞ্চলে আসতেছি। ওয়াও, অসম্ভব সুন্দর, কিন্তু আসার সময় তো যদি রাত লেগে যায় এদিক দিয়ে আসা যাবে না গাইস। যদি বাই চান্স দুর্ঘটনা ঘটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আলতা বেগে সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। আলতা থেকে 1 কিলোমিটার, বেশি দূর নয়। আরে ভেতর গাছ প্রচুর আছে, কত দেখবো। এ বাতাসে গাছ ভেঙে পড়ছে গাইস। পুরাই জঙ্গলে চলে এসেছি গাইস।
অনেক গাছ পড়ছে রাস্তায়, যেগুলো কারো দিয়ে রাস্তা একদম ক্লিয়ার করে দিছে। তো চলে আসলাম আলতাডিগি। এখন আলতাডিগির ভিউ আপনাদেরকে দেখাবো। নামো। ও আলতাডিগি রে, আলতাডিগি রে, আলতাডিগি রে। এত উঁচু হতে উঠতে পারবো গাইস? তো এই যে গাইস আপনাদের আলতাডিগি, অনেক কষ্ট করার পর চলে আসলাম আপনাদের আলতাডিগিতে। আজকে আপনাদের আলতাডিগিটা ঘোরায় ঘুরে দেখাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সঙ্গে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিছুতেই ভুলবেন না। আর আপনারা কে কে আলতাডিগিতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বৃষ্টি তেমন নেই, দিঘি অতটা ভরে নেই। আর ওই ওখানে হচ্ছে সেই বিখ্যাত টাওয়ার। তো টাওয়ারও উঠবো, সবকিছুই আপনাদেরকে দেখাবো, শুধু আপনারা পাশে থাকবেন। দেখো গাইস টিকটক করতেছে মানুষ, রঙ্গ করতে পারে গাইস, টিকটক করতেছে, এরকম এরকম করে নাচানাচি করতেছে। এই যে বাচ্চারা অনেক আনন্দ করে খেলাধুলা করতেছে। আসলে শৈশব কালটা অনেক ভালোই ছিল। আমাদের জীবন থেকে শৈশব কাল হারায় গেছে গাইস। ছোট হয়ে ভাবতাম বড় হলে ভালো হবে, এখন বড় হয়ে ভাবি ছোট থাকতেই ভালো ছিলাম। কি এক কঠিন জীবন, এমন জীবন। ও ষষ্ঠ! আরে এ তো চকিদার রে। এই জায়গাটা পরিবর্তন করে ফেলছে, এই জায়গাটা টোটালি পরিবর্তন করে ফেলছে। যখন আসছে না তখন এরকম ছিল না। ধান ধারা দিছে, হ্যাঁ, মনে করো যে রাস্তা ব্লক করে, মনে করো বাপ দাদার সম্পত্তি। এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে আসবো, দেখা হবে, থাকো তোমরা, হ্যাঁ, আমরা আসবো, অবশ্যই আসবো। রেস্টুরেন্টে কি কি আছে আমরা দেখবো তো। ধরতে গেলে এটাও একটা ছোট্ট আলটা দিকে বলা যায়, মিনি আলটা দিঘি। এই দিঘির পাশে আর এক দিঘি, তো এটা আলটা দিঘি আর আলটা প্রো ম্যাক্স দিঘি। বাদ ভেঙে গেছে মনে হয়, হ্যাঁ বাদ ভেঙে গেছে অনেক। তো এই আলতা দিঘিটা পুরাটাই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো এই সামনে থেকে হচ্ছে আমাদের বর্ডারের সীমানা।
অনেক সময় বিএসএফ কেও দেখা যায় ওখানে বসে থাকার জন্য। এদিককার পানি ঢুকে যাচ্ছে আলতাটিকিতে। ভাঙুক। এই যে এই জায়গার অবস্থা একদম আরো খারাপ। কিভাবে ধস নামে গেছে, বেশি দিন টিকবে না এই জায়গাটাও। এই যে বলে দিছে সাবধান, আন্তর্জাতিক অতিক্রম কিংবা সীমা বালথাল করবেন না। ওই তো বর্ডার। আর ওই যে তারা টং দেখলো না, ওই টং বিএসএফ আসে বসে থাকে। কি কি বর্ডার, পাশের মধ্যে বন্দুক ঢুকে দিয়ে খাড়া করে দেবো ওখানে। তো ছবি উঠানো শেষ, এখন দিঘির ওই প্রান্তে যাব। যাওয়ার পর আপনাদেরকে টাওয়ারে ওঠার ভিউ দেখাবো। ওই উপরে টাওয়ার থেকে আলতা দিঘিরা কিরকম লাগে সেটা আপনাদেরকে দেখাবো। এই একটু দেখি স্পিড কিরকম ওঠায়। সেই সেই। এখন আলতা দিঘির টাওয়ারে চড়বো। এখন আলতা দিঘির টাওয়ার চড়বো, টাওয়ার চড়ার পর আপনাদেরকে আলতা দিঘির ভিউ দেখাবো। তো এখন চড়বো হচ্ছে আলতা দিঘির টাওয়ারে। টাওয়ারে ওঠার পর আপনাদেরকে টাওয়ারের ভিউ দেখাবো। মোটামুটি ভালোই করছে, উন্নত। আর অনেকে অনেক স্মৃতি স্মৃতি রেখে দিয়েছে। তো এটা হচ্ছে কয়তলা, একতলা। এ হচ্ছে দুই তালা। দুই তালা থেকে আলতা দিঘির ভিউ এইরকম। তো এখন চলো উপরে যাওয়া যাক। এটা কয়তলা, চারতলা না? চারতলা থেকে আলতা দিঘির ভিউ। তো দেখতে থাকো সবকিছু। শেষ পর্যন্ত চলে আসলাম একদম টপে। কি সুন্দর দেখুন গাইস, মনোমুগ্ধকর। উফ।
এই যে আপনাদের আলতাটিকি। এই হচ্ছে আপনাদের জঙ্গল, আর এই হচ্ছে আপনাদের আলতাটিকি। তো কেমন লাগতেছে আপনাদের এই আলতাটিকির ভিউ আর এই জঙ্গলের ভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।